নমস্কার, আপনারা দেখছেন কথার কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ। আজ আমরা আলোচনা করব আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি তার ভারত সফর নিয়ে, এবং যে সময় ভারত সফর তিনি করছেন বা ভারত সরকারের পক্ষ থেকে যে সময় ভারত সফরের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই সময়টি কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাগরাম এয়ারবেস কিন্তু আমেরিকা তারা আফগানিস্তানের কাছ থেকে দাবি করে আসছে, দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রচার পর্বেও বাগরাম এয়ারবেসকে কিন্তু আফগানিস্তানের তালিবান সরকারের কাছে দাবি করে, যদিও তালিবান সরকার, আখুনজাদা সরকার সেই দাবি একেবারেই উড়িয়ে দেয়, এবং সেই নিয়ে কিন্তু আমেরিকার সঙ্গে আফগানিস্তানের এখন যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি চলছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আফগানিস্তানের তালিবান সরকারকে উচিত শিক্ষা দেওয়ারও কিন্তু হুমকি দিয়েছেন, এবং আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে যারা সখ্যতা রাখবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এমতাবস্থায় আফগান বিদেশমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো কি সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ জানানো নয়? এই প্রশ্নই কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে গোটা বিশ্ব জুড়ে। আমরা জানি কিছুদিন আগেই ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন সহ মোট 7টি দেশ তারা বাগরাম এয়ারবেসের নাম না করলেও বা আমেরিকার নাম না করলেও আফগানিস্তানের সার্বভৌমত্বকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না একটি যৌথ বিবৃতিতে তারা ঘোষণা করে, এবং তারা জানায় আফগানিস্তানে কোনো বিদেশি শক্তি তারা যদি ঘাঁটি গাড়ে তার প্রতিবাদ জানানো হবে, এবং যৌথ বিবৃতি প্রকাশ করা হয় এই দেশগুলির পক্ষ থেকে। তারপর আফগান বিদেশমন্ত্রীর এই ভারত সফর, আমরা যদি একটু সিকোয়েন্সটা ভাবি, প্রথমে ইরানের চাবাহার বন্দর, সেই চাবাহার বন্দর কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর, কারণ পাকিস্তানের রুট থেকে আফগানিস্তানে যাওয়া সম্ভব নয়। পাকিস্তান সেটা অ্যালাউ করে না, ভারত বারবার করে অনুরোধ করা সত্ত্বেও পাকিস্তান সেটা অ্যালাউ করেনি। তার ফলে ইরানে চাবাহার বন্দর ডেভেলপ করে, বহু টাকা খরচা করে, বহু ডলার খরচা করে চাবাহার বন্দর তৈরি করে ভারত, এবং সেই চাবাহার বন্দরের মাধ্যমে ভারত এতদিন পর্যন্ত আফগানিস্তানে পৌঁছে যেত, এবং আফগানিস্তান হয়ে সেন্ট্রাল এশিয়ায় তারা কিন্তু যোগাযোগ স্থাপন করছিল, এবং যোগাযোগ স্থাপনের অন্যতম রুট ছিল এই চাবাহার বন্দর। সেই চাবাহার বন্দরকে কিছুদিন আগেই কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই চাবাহার বন্দরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এবং তারপর পাকিস্তানের সঙ্গে আমেরিকার সখ্যতা, এবং পাকিস্তানকে আমেরিকার অন্যতম শক্তিশালী মিসাইল, তাদের F-16 বিমানের জন্য মিসাইল তুলে দেওয়া, এবং শোনা যাচ্ছে যে ফাইটার জেট, আমেরিকা তাদের ফাইটার জেটও পাকিস্তানের হাতে তুলে দিতে পারে। অর্থাৎ ভারতের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ যেমন বন্ধ করার চেষ্টা চলছে, তেমনি শুধু আফগানিস্তান নয়, সেন্ট্রাল এশিয়ার যোগাযোগ বন্ধ করার যেমন চেষ্টা চলছে, তেমনি পাকিস্তানকে শক্তিশালী করা, ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তানকে শক্তিশালী করারও কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এবং কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলেও সেই খবর করেছি, কিছুদিন আগেই যখন আসিফ মুনিররা তারা আমেরিকা গিয়েছিলেন, আসিফ মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা আমেরিকা গিয়েছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় যোগদান করতে। সেখানে কিন্তু ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছিল, এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকে বালুচিস্তানের রেয়ার আর্থ নিয়ে একটি বড় ডিল হয়, সেই খবর আমরা আমাদের চ্যানেলে জানিয়েছি, এবং আমরা সবাই জানি সেই ডিলের খবর। এবং সেই ডিলের পর কিন্তু ইতিমধ্যেই বালুচিস্তানের জাহাজ ভর্তি রেয়ার আর্থ সেটা কিন্তু আমেরিকায় পৌঁছে গিয়েছে, এবং বালুচিস্তানের একটি বন্দর, সেই বন্দরও কিন্তু আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। অর্থাৎ আমেরিকা এবং পাকিস্তানের এই সখ্যতা, এবং অবশ্যই আফগানিস্তানের বাগরাম এয়ারবেস, সেই বাগরাম এয়ারবেসের মধ্যে, আমেরিকা এবং বাগরাম এয়ারবেসের মধ্যে যদি কোনো দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারে সেই দেশের নাম ভারত। রাশিয়া, চায়না তো অবশ্যই রয়েছে, তবে এই অঞ্চলে অন্যতম বড় প্লেয়ার ভারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে আফগানিস্তান, বাগরাম এবং আমেরিকার মাঝখানে। এবং বাগরাম এয়ারবেস কিন্তু কোনোভাবেই
আমেরিকার হাতে তুলে দেওয়া যাবে না, এই বার্তাই ভারতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আফগানিস্তানকে। এবং সে কারণেই বোধহয় সে কারণেই অজিত দোভালের সঙ্গে বৈঠক রয়েছে। আমরা জানি অজিত দোভাল তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে একজন মন্ত্রী যার কোনো রেকগনিশন নেই, যে বিশ্বের বেশিরভাগ দেশ যাকে রেকগনাইজ করে না, তার বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছিলেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী, এবং সম্পূর্ণ প্রোটোকল দেওয়া হয়েছে তাকে, সম্পূর্ণ প্রোটোকল দিয়ে তাকে ভারতে স্বাগত জানানো হয়। এবং বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুত্তাকি, আমির খান মুত্তাকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দুই দেশের পারস্পরিক সমঝোতা, ব্যবসায়িক সমঝোতা এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের পাশাপাশি যে দুটি কথা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেটি হলো মুত্তাকি, আমির খান মুত্তাকি তিনি কিন্তু জানিয়েছেন আফগানিস্তানের মাটি কোনোভাবেই বিদেশি শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। অর্থাৎ নাম না করে তিনি যে পাকিস্তানকে বার্তা দিয়েছেন সেটি স্পষ্ট। কারণ আমরা জানি 2001 থেকে 2021 অর্থাৎ যে সময়কালে আমেরিকা আফগানিস্তানে বসেছিল, সেই সময়কালে কিন্তু তালিবানদের আশ্রয় দিয়েছে, তাদের ট্রেনিং দিয়েছে কিন্তু পাকিস্তান। এবং তারা আশা করেছিল কোনো একটা সময় যদি আমেরিকা আফগানিস্তান থেকে চলে যায়, তাহলে আফগানিস্তান একেবারে পাকিস্তানের হাতের মুঠোয় চলে আসবে এবং আফগানিস্তানকে বেস বানিয়ে ভারত বিরোধী কাজকর্ম চালিয়ে যেতে পারবে পাকিস্তান। যদিও আফগানিস্তানে তালিবান ক্ষমতায় এসেছে, আমেরিকা চলে গেছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই ঠিক হয়নি। বরং বলা ভালো, নর্দার্ন অ্যালায়েন্স যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ আমেরিকা যখন আফগানিস্তানে ছিল, এবং সেই সময় যে ইলেক্টেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সঙ্গে পাকিস্তানের যতটা খারাপ সম্পর্ক ছিল, তার থেকেও খারাপ সম্পর্ক বর্তমানে তালিবানদের সঙ্গে। এবং আমির খান মুত্তাকি তিনি যখন ভারতে আসছেন, প্রথম তালিবান মন্ত্রী হিসেবে তিনি যখন ভারত সফরে আসছেন, সেই দিন রাতেই কিন্তু হামলা করা হলো আফগানিস্তানের রাজধানীতে। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালানো হয়। আমরা সবাই জানি আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। ভারত সফরে গেলে এবং ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করলে আফগানিস্তানকে তার দাম দিতে হবে, এবং এই দাম যে তাদেরকে দিতে হবে সেই বার্তাই কিন্তু আসিফ মুনিররা দিয়েছে আফগানিস্তানকে, আখুনজাদা সরকারকে। তবে অজিত দোভালের সঙ্গে এই যে বৈঠক হতে চলেছে ভারত সফরকালে, সেই বৈঠকে কি এই দাম পাকিস্তানকে দিতে হতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। এবং এই ধরনের আন্তর্জাতিক খবর যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের নজর থাকুক কথার কথায়। নমস্কার, ভালো থাকবেন।